প্লাস্টিকের ব্যবহারের সচেতনতার বার্তা দিতেই আগামী 23শে মার্চ রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে রান ফর রায়গঞ্জ। প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সব ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্যাকেজিং, খাদ্য, বস্ত্র, ইলেকট্রনিক্স, পরিবহন, এমনকি নির্মাণ শিল্পে প্লাস্টিকের ব্যবহার ক্রমাগত বাড়ছে। এই হালকা এবং মজবুত হওয়ার কারণে বিভিন্ন পণ্যের উপাদান হিসেবেও ব্যবহৃত হচ্ছে প্লাস্টিক। কিন্তু জানেন প্লাস্টিকের ব্যবহার কিভাবে ক্ষতি করছে আমাদের? প্লাস্টিক বর্জ্য প্রাণীর বাসস্থান, খাদ্য সংগ্রহ স্থানে যেমন বাধা সৃষ্টি করছে, তেমনি উদ্ভিদের খাদ্য গ্রহণের পথেও বাধা সৃষ্টি করছে এই প্লাস্টিক। শুধুমাত্র উদ্ভিদ বা জলজ প্রাণী নয়, মানুষ প্লাস্টিক দূষণের কারণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিন। থাইরয়েড হরমোনের অতিরিক্ত ক্ষরণের জন্য প্লাস্টিক দূষণ পরোক্ষভাবে দায়ী। প্লাস্টিক দূষণের পরিবেশে কি প্রভাব ফেলে? বাস্তুস্থানের পরিবর্তন এবং প্রাকৃতিক প্রক্রিয়া ব্যাহত হয়। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার বাস্তুতন্ত্রের ক্ষমতাও হ্রাস পায়। জীবিকা, খাদ্য উৎপাদন ক্ষমতা এবং সামাজিক কল্যাণকে প্রভাবিত করে এই প্লাস্টিক। প্লাস্টিক সামুদ্রিক বন্যপ্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর, যেমন তিমি, কচ্ছপ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী এটি গ্রহণ যদি করে থাকে বা এতে জড়িয়ে পড়ে, প্লাস্টিক উৎপাদনের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়। প্লাস্টিক থেকে বিষাক্ত রাসায়নিকগুলো খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। তবে এই প্লাস্টিক দূষণ কমানোর উপায়গুলো কি কি? প্লাস্টিক ব্যবহার কমানো, ব্যবহৃত প্লাস্টিকের পুনর্ব্যবহার করা এবং সঠিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা। তাই এবার প্লাস্টিকের ব্যবহারে সচেতনতার বার্তা দিতে অনুষ্ঠিত হতে চলেছে রান ফর রায়গঞ্জ। মনে আছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য তার বিখ্যাত কবিতা ছাড়পত্রে কি লিখেছিলেন? তিনি লিখেছিলেন, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপে। পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আমার আপনার এই রায়গঞ্জ শহরকে করে যেতে হবে আগামী দিনের শিশুর বাসযোগ্য। সেই অঙ্গীকারকে নিয়েই এবারে ময়দানে নামলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। তার সেই উদ্যোগে সামিল রায়গঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষ। শুধু রায়গঞ্জ নয়, দেশ এমনকি রাজ্যের বহু বিশিষ্ট জনেরা সামিল হচ্ছেন আগামী 23শে মার্চ অনুষ্ঠিত রান ফর রায়গঞ্জে। নমস্কার, আমি এক্স ইন্ডিয়ান ফুটবলার মেহতাব হোসেন। রান ফর রায়গঞ্জ আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং অর্গানাইজ যিনি করেছেন কৃষ্ণদাকে আমি শুভেচ্ছা জানাই। এই রান ফর রায়গঞ্জ খুব সাকসেস হোক এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। নমস্কার, আমি কল্পনা দাস, ইন্টারন্যাশনাল অ্যাথলিট। আমি আসছি আমাদের সকলের প্রিয় রায়গঞ্জ শহরে। রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে রান ফর রায়গঞ্জ ম্যারাথন 23শে মার্চ সকাল 6:30টায়। আমি সকল রায়গঞ্জবাসীকে স্পেশালি আমার তরফ থেকে রিকোয়েস্ট করব, সবাই এন্ট্রি করে পার্টিসিপেট করুন। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় এমএলএ কৃষ্ণ কল্যাণী মহাশয়কে, যিনি আমাকে এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য ইনভাইট করেছেন। নমস্কার, আমি সোনিয়া বৈশ্য। আমি আসছি আপনার আমার সকলের প্রিয় শহর রায়গঞ্জে। রায়গঞ্জে প্রথমবার আয়োজিত হতে চলেছে রান ফর রায়গঞ্জ ম্যারাথন 23শে মার্চ সকাল 6:30টার সময়। আমি আপনাদেরকে স্পেশাল রিকোয়েস্ট করছি, আপনারা সবাই আসুন, পার্টিসিপেট করুন। এবং আমার বিশেষ ধন্যবাদ রইল আমাদের প্রিয় এমএলএ স্যার শ্রীকৃষ্ণ কল্যাণী স্যারকে আমাকে ইনভাইট করার জন্য এই রান ফর রায়গঞ্জ ম্যারাথনে। ধন্যবাদ। রান ফর রায়গঞ্জ 2025 এটা আমাদের বিধায়ক সহকর্মী কৃষ্ণ কল্যাণী অর্গানাইজ করেছে। নিশ্চয় যেটা যে কারণের জন্য করছে সেটা হচ্ছে যে ফর গ্রিন অ্যান্ড সেফ এনভায়রনমেন্ট অ্যান্ড সার্ভ ডিসেবিলিটি। এই তিনটে উদ্দেশ্যই অত্যন্ত মহৎ উদ্দেশ্য বলে মনে করি। যে এনভায়রনমেন্টে আজকে একটা আমাদের কাছে থ্রেট, খুব বড় থ্রেট, সেই জায়গায় দাঁড়িয়ে এই সচেতনতার জন্য যদি করা হয় এবং যারা ডিসেবল তাদের সাহায্যের জন্য যদি এটা করা হয়, মানুষকে সজাগ করার জন্য যদি করা হয়, তাহলে এর থেকে ভালো কাজ আর হয় না। আমি নিশ্চিতভাবে আমার এই সহকর্মীকে কৃষ্ণ কল্যাণীর জন্য রইল আমার অনেক শুভেচ্ছা। প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আসুন আমরা সবাই পা মেলাই।
রান ফর রায়গঞ্জে। পরিবেশের ভারসাম্য রক্ষার এই লড়াইয়ে সামিল হই সকলে। রান ফর রায়গঞ্জে যোগ দিয়ে সকলে একযোগে বলি, আর নেই প্রয়োজন প্লাস্টিক করি বর্জন। রান ফর রায়গঞ্জের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আরসিটিভি সংবাদ। তাহলে আর দেরি কেন? আজই নিজের নাম নথিভুক্ত করুন আর সামিল হয়ে যান রান ফর রায়গঞ্জে। কবি সুকান্ত লিখেছিলেন, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। সেই অঙ্গীকারকেই সামনে রেখে প্লাস্টিকের ব্যবহারের সচেতনতার বার্তা দিতেই আগামী 23শে মার্চ রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর উদ্যোগে রান ফর রায়গঞ্জ। এই কর্মযজ্ঞে মিডিয়া পার্টনার হিসাবে সামিল আমরা আরসিটিভি সংবাদ পরিবার। আর আপনি তাই দেরি না করে নিজের নাম নথিভুক্ত করান আর সামিল হন রান ফর রায়গঞ্জে। এই শহর রায়গঞ্জ তো আমার আপনার সকলের। আসুন সকলে মিলে এই রায়গঞ্জ শহরকে প্লাস্টিক মুক্ত শহর গড়ে তুলি। রায়গঞ্জ থেকে নীলাঞ্জন দাস, আরসিটিভি সংবাদ। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন? গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।